জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর। দুনিয়ার জমিনে আগুন যদি জ্বালাইতে হয়, আমার ভাইরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার জমিনে যদি আগুন জ্বালাইতে হয়, আগুন জ্বালানোর জন্য লাগে নরম জিনিস। নরম জিনিস দিয়ে দুনিয়ার জমিনে মানুষ আগুন জ্বালায়, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইছেন শক্ত জিনিস দিয়া, পাথর। কি দিয়া? শক্ত না নরম? কথা বলে শক্ত না নরম? শক্ত জিনিস দিয়ে জাহান্নামের আগুন বানাইছেন। তাহলে আগুনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ফেরেশতারা জাহান্নামের আগুনে দাও, জাহান্নামের আগুনে তেজ করো। ফেরেশতারা জাহান্নামের আগুনে তেজ করতে শুরু করলেন। জাহান্নামের আগুনে তেজ করতে করতে জ্বালাইতে 1000 বছর অতিবাহিত হয়ে গেল। 1000 বছর অতিবাহিত হওয়ার পরে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছি, বলে আগুনের অবস্থা কি, আগুনের হালত কি? বলে আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর কারণে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আগুন লাল বর্ণ ধারণ করেছে। বলে ও ফেরেশতারা, আমি যেই মানুষদেরকে, যেই বনি আদমদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে মানছি, ওদেরকে মাছ খাইতে দিছি, গোশত খাইতে দিছি, হাজার অগণিত অসংখ্য নাজ নিয়ামতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ডুবায়া রাখছি। ও ফেরেশতারা, ওই বান্দারা আমি আল্লাহর নাজ নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর গোলামি না করিয়া শয়তানের গোলামি করেছে, অতএব ওদেরকে এই জাহান্নামের আগুনে জ্বালাইলে হবে না। ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, আরো জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইবে। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পরে ফেরেশতারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছি, বলে কি অবস্থা আগুনের? বলে আগুনের অবস্থা হইলো আগুন এখন সাদা বর্ণ ধারণ করেছে। বলে ও ফেরেশতারা শোনো, আমার এত অসংখ্য নাজ নিয়ামত ভোগ করার পরে যারা আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, আমি আল্লাহর ব্যাপারে শরীয়তের ব্যাপারে তারা একবার দুইবার নয় বারবার সীমা লঙ্ঘন করেছে, কিন্তু কখনো তওবা করে নাই। কি করে নাই? তওবা করে নাই। ও ফেরেশতারা শোনো, এই জাহান্নামের আগুনেও এই নাফরমানদেরকে জ্বালাইলে হবে না। যাও জাহান্নামের আগুনে আরো অগ্নিসংযোগ করো, আরো দাও। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাবার কারণে এই জাহান্নামের আগুন এবার কালো বর্ণ ধারণ করেছে, অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বলতেছে, ওগো আমার মালিক, ওগো আল্লাহ, ওই জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জ্বাল দিলাম, বলে এখন আগুনের অবস্থা কি, এখন আগুনের হালত কি? বলে এখন জাহান্নামের আগুনের অবস্থা, জাহান্নামের আগুনের হালত হইল আগুন একেবারে কালো কুচকুচে অন্ধকার হয়ে গেছে। বলে এইবার ঠিক আছে, এই আগুনে নাফরমানদেরকে জ্বালাইতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নাম কোনো সাধারণ আগুন নয়, জাহান্নাম কোনো সাধারণ কথা নয়, জাহান্নাম কোনো সাধারণ বিষয় নয়। দুনিয়ার একটা মোমবাতির আগুনের মধ্যে একটা আঙ্গুল ঢুকায়া 1 সেকেন্ড রাখা যায় না। পারবেন? কোনো ভগবান আছেন? আছে কোনো বলওয়ান যে বলওয়ান বলবে যে আমি আগুনের মধ্যে হাত ঢুকায়া 10 সেকেন্ড 20 সেকেন্ড রাখবো, আমার হাত পুড়বে না? পারবে? গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে দুনিয়ার মোমবাতির আগুনের মধ্যে যদি হাত ঢুকায় রাখা না যায়, ওই জাহান্নামের আগুনের মধ্যে কেমনে সহ্য করবে, কেমনে জ্বলবে? তাহলে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না, আমরা পর্দাশীল ছিলাম না। ইসলাম না, পর্দাশীল ছিলাম না। পর্দা আছে?
সমাজে পর্দা আছে? পর্দা তো নাই, পর্দা তো এখন পেশা হয়ে গেছে। পর্দা কি হয়েছে? পেশা, পেশারে পরিণত হয়ে গেছে। আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলিয়া সালাসাতু মান হারামাল্লাহু আলাইহি ওয়া জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? জোরে আওয়াজ করে বলেন, কয় ব্যক্তির জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন, কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? সবাই মুখে লেখা না। কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার হইল মুমিনুল খামার, মানে হইল নিশাখর। কি খোর? কথা হয় না, নিশাখর। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না? মনে হয় বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তাহলে আমার সাথে একটু কথা বলবো, কারণ আমার একটু অভ্যাস খারাপ। আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমি বলবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আর যদি আপনারা কথা না বলেন তাহলে বলবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না, বা আমার কথা আপনাদের কাছে ভালো লাগতেছে না। রাসূল বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নাম্বার হইল মুমিনুল খামার, নেশাখোর। এই নেশাখোর আমাদের সমাজে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আছে। এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে নেশাখোর, নেশাখোরের অভাব নাই। এত পরিমাণ নেশাখোর আছে, এই নেশাখোরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আগে খাইতো বিড়ি, সিগারেট সর্বোচ্চ, এখনকার ইয়াবা, বাবা, বেনজিডিল, গাঁজা, মদ, হিরোইন, কত রকমের নেশার দ্রব্য বের হয়েছে। নেশার দ্রব্যের কোনো শেষ নাই। এত পরিমাণ নেশার দ্রব্য বের করছে। রাসূল বলেন নেশাখোরের জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম, কারণ নেশাখোর ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। ওর এই মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, অতএব ওর জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম। যারা নেশার মধ্যে ডুবে আছেন ভাই, আমি আল্লাহর কোরআন হাতে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ভাই আজকের থেকে নেশা ত্যাগ করেন, আজকের থেকে নেশা পরিত্যাগ করেন, জান্নাত চান। এক নম্বর হলো নেশাখোরের জন্য আল্লাহ তৈরি জান্নাত হারাম। দুই নম্বর হইল পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতা মাতার অবাধ্য। বাপে কয় বাবা এখন বাজারে যাইস না, তোর লাগে আমার একটু কাজ আছে। এখন যাইস না বাবা, তোর সাথে আমার একটু কাজ আছে। তোমার সাথে আমার কি কাজ? আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে সেখানে যেতে হবে, তাদের সাথে আমার কাজ, তোমার সাথে আমার কাজ নেই। মা কয় বাবা আমার একটু ঔষধ লাগবে, আমি বড় অসুস্থ, আমাকে একটু ঔষধ এনে দেওয়া যায়? বলে তোমাকে ঔষধ কিনে দেবো কোথা থেকে, আমার কাছে এখন টাকা নাই। মায়ের ঔষধ কেনার সময় সন্তানের পকেটে টাকা থাকে না। বাবা বলে তোর সাথে আমার একটু কাজ আছে, কথা আছে। বাবার কথা শোনার টাইম সন্তানের থাকে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ও ভাই, যুবক ভাই, তুমি কি জানো তোমাকে পৃথিবীর জমিনে জন্ম দেওয়ার জন্য তোমার মা কত কষ্ট করেছে? তুমি জানো না? তুমি জানো না রে ভাই? একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষকে যখন গুলি করে মারা হয়, হত্যা করা হয়, মানুষটার মাথার মধ্যে যদি গুলি করা হয়, মানুষটার হাড়ের মধ্যে, বুকের মধ্যে যদি গুলি করা হয়, গুলি করার কারণে ওই মানুষটার শরীরের মধ্যে যন্ত্রণার ডিগ্রি থাকে 35 থেকে 36। একজন মানুষের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে 31 থেকে 32। 31 থেকে 32 ডিগ্রি পর্যন্ত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে। গুলি করার কারণে 35-36 ডিগ্রি যন্ত্রণা যখন শরীরের মধ্যে উঠে যায়, মানুষটা আর বাঁচে না, মানুষটা মারা যায়। আর চিকিৎসা বিজ্ঞান বলতেছে একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করায়, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করায়, তখন ওই মায়ের শরীরের মধ্যে যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 53। জোরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, তার শরীরের মধ্যে যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 53। এই
52 থেকে 53 যন্ত্রণার ডিগ্রি নিয়েও মা মারা যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে পৃথিবীর জমিনে এই সন্তানকে মা যতটা আগলায় রাখতে পারবে, পৃথিবীর জমিনে আর কেউ সন্তানকে আগলায় রাখতে পারবে না। এজন্য আল্লাহর কুদরতি কারিশমায় মা জননী বেঁচে থাকে। ভাই, তোমার আমার জন্য যেই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখলো, আজকে সেই মায়ের ঔষধ কেনার টাকা তোমার আমার পকেটে থাকে। আজকে বাবার কথা চিন্তা করো না রে ভাই। যেই বাবা তোমার আমার জন্য অক্লান্ত পরিশ্রম করতে গিয়া, খেলা টানতে গিয়া পেটের মধ্যে খাবার নাই, খোদা গামছাটা পেটের মধ্যে এত জব্দ করে বাঁধছে, মনে হয় যেন পেট পিঠ একসঙ্গে লেগে যাবে। 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানা নাই। সন্তানের পরীক্ষার ফি দিতে হবে। সন্তানের পরীক্ষার ফি হইল 3 দিনের ইনকাম সম পরিমাণ টাকা। এই জন্য 3 দিনের ইনকামের সম পরিমাণ টাকা দিয়ে সন্তানের পরীক্ষার ফি দেয়। চুলায় আগুন জ্বালায় না, চুলায় আগুন জ্বালায় না রে ভাই। আজকে যাদের বাবা আছে, বাবাকে মূল্যায়ন করতেছো না, বাবার দরদ বুঝতেছো না। মা আছে, মায়ের দরদ বুঝতেছো না, মায়ের কদর বুঝতেছো না। কিন্তু যেই দিন মা থাকবে না, যেই দিন বাবা থাকবে না, ওই দিন বুঝতে পারবা বাবার যন্ত্রণা কত, বাবা যে কি জিনিস, বাবা কেমন বটবৃক্ষ, বাবা তোমাকে কেমন ছায়া দিত। যেই দিন বাবা থাকবে না, ওই দিন তুমি বুঝতে পারবা। যেই দিন মা থাকবে না, ওই দিন তুমি বুঝতে পারবা। কিন্তু ওই দিন বুঝলে আর কোনো লাভ হবে কোনো লাভ? অতএব আপনাকে আমাকে সময় দেখতে বুঝতে হবে, বাবা মায়ের কদর করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য হারাম। 3 নাম্বার, আদ-দাইয়ুস আল্লাযী ইয়াকিররু ফি আহলিল খুবুস। 3 নাম্বার হইল আদ-দাইয়ুস আল্লাযী ইয়াকিররু ফি আহলিল খুবুস। দাইয়ুস পুরুষ হইতে পারে, দাইয়ুস মহিলাও হইতে পারে। দাইয়ুস মানে হইল বেপরদা। দাইয়ুস মানে কি? বেপরদা। বেপরদা পুরুষ হইতে পারে, বেপরদা মহিলাও হইতে পারে। বেপরদা পুরুষ, বেপরদা মহিলা উভয়ের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। কার কথা ভাই? কার কথা? আমি বানায় বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার 63 বছরের জিন্দেগীর মধ্যে কখনো মিথ্যা দাগ আছে, কখনো মিথ্যা বলেন নাই, সেই ব্যক্তি বলছেন এই 3 ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। আমার মূল আলোচনায় ফিরে যাই। তাহলে তারা বলবে আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা পর্দাশীল ছিলাম না, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মাত্র এই জীবন বিধান দিয়েছেন, কনস্টিটিউশন দিয়েছেন। এই জীবন বিধান, এই কনস্টিটিউশনের নাম হইল আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী আপনারা আমার জীবন পরিচালনা করতে হবে। যদি দুনিয়ার জীবনে শান্তি চাই, যদি পরকালের জীবনে শান্তি চাই, শান্তি যদি চাই, সফলতা যদি চাই, তাহলে সফলতা পেতে হলে এই কোরআনের কাছে আপনাকে আমাকে আসতে হবে। এই কোরআন থেকে আপনাকে আমাকে সমাধান নিয়ে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হুজুর আপনি আজকে যে আলোচনা শোনাইছেন, আমরা জাহান্নামে যেতে চাই না। আজকের থেকে আপনি যেভাবে বলবেন কোরআন অনুযায়ী আমরা সেইভাবে আমাদের জীবন পরিচালনা করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর ভুল পথে চলা যাবে? ভুল পথে চলা যাবে না রে ভাই, ভুল পথে আর চলা যাবে না। জীবনে যা চলছি আজকের থেকে তওবা করব। আজকের থেকে কি করব? তওবা করব। রাজি আছেন তো সবাই? 1 নম্বরে আমরা মুসাল্লি ছিলাম না। 2 নম্বর হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। মিসকিনদেরকে কি করতাম না? খানা খাওয়াইতাম না। মিসকিনদেরকে আমরা দান করতাম না। মিসকিনদেরকে আমরা অর্থ দিতাম না, পয়সা দিতাম না। আমাদের সমাজে এমন মানুষ আছে না, মিসকিন দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কথা বলে? আল্লাহ বলেন না, মিসকিনদেরকে এইভাবে ঘাড় ধাক্কা দেওয়া যাবে না। মিসকিনদেরকে খানা খাওয়ানো তোমার তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। এই কাজ যদি না করো, কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার পক্ষ থেকে তোমার উপরে যে দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্পণ করেছি, তোমাকে তো আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানায় পাঠাইছি।
এই প্রতিনিধিত্ব তো তোমাকে করতেই হবে। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রতিনিধি বানায় কে পাঠাইছে? বলেন। এই ভাষার লোকের কথা বলতেছে না, মানে বুঝতেছে না। প্রতিনিধি কে বানাইছে? আল্লাহ বানাইছেন। অতএব আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহর জমিনে প্রতিনিধিত্বই করতে হবে আপনাকে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছে সেইভাবেই প্রতিনিধিত্ব করতে হবে। আল্লাহ কার প্রতিনিধিত্ব? আমরা প্রতিনিধিত্ব করতেছি শয়তানের, কথা কয় না? আমরা প্রতিনিধিত্ব করতেছি শয়তানের। বর্তমানে আমাদের কার্যকলাপ এমন হয়েছে, এত খারাপ পর্যায়ে চলে গেছে, ইবলিস শয়তান আমাদেরকে দেখে হাসে। ইবলিস কয় তোরা তো আমার থেকে উপরে চলে গেছিস, তোরা তো আমার থেকেও হাই লেভেলের হাই তবকায় চলে গেছিস, অতএব তোদের পিছনে সময় ব্যয় করার আমার দরকার নাই, আমি যে ঘুমাই রেস্ট নেই। এমন শয়তান, এমন শয়তানি কার্যকলাপ করেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কথা বলতেছি না, আপনারা মাশাআল্লাহ অনেক ভালো মানুষ। আমি এখানে আসতে যে কয়েকদিন তার মধ্যে আপনাদের যা ব্যবহার আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আপনারা অনেক দিনের ব্যাপারে অনেক আগ্রহী, ইসলামের ব্যাপারে আপনারা অনেক আগ্রহী, অনেক ভালো আপনারা। তবে বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক জায়গায় ঘুরাইছেন, অনেক জায়গায় দেখছি, তো সেই হিসাবে কথাগুলো বলতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? এখনই শেষ করে দিন। তাহলে এক নাম্বার কাজ কি? এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কথা বলেন। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে হইলে কেন, তখন এক নাম্বার কারণ হিসেবে জাহান্নামীরা বর্ণনা করে বলবে আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না। এক কথায় কোরআন অনুযায়ী মুসলমানদের যে রীতিনীতি আর যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপগুলো আমরা করি নাই, সেই কার্যকলাপের বাহিরে আমাদের চলাফেরা ছিল। দুই নাম্বার হইল ওয়ালাবনা কুনতুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, মিসকিনদের খোঁজ খবর নেই নাই, মিসকিনদের অসুস্থ হয়ে আছে তার খবর নেই নাই, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে তাকে ওষুধ কিনে দিতে পারি নাই, ঘরে 3 দিন হইল সোলা আগুন জ্বলে না তার ঘরে দুটো চাউল কিনে দিই নাই, পাঠাই নাই, খোঁজ খবর রাখি নাই। আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে বর্তমানে, যাদের অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, একটু নিচে শ্রেণীর মানুষ যারা একটু অভাবের মধ্যে আছে, অনটনের মধ্যে আছে, ঠেকের মধ্যে আছে, তার ঘরে চলে এখন জ্বলতেছে কি জ্বলতেছে না, এই খবর নেওয়াটা আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, কিন্তু আমি খবর নিই নাই। উপরন্তু আমি আমার অহংকারী হয়ে গেছি, তাকে তার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আমরা তো খবর নিই না, তারা যদি আমাদের কাছে আসেন তো তাদের সাথে কথা বলার সময় আমাদের থাকে না, হয় না। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না। মিসকিনদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন, দুহা নামে একটা সূরা আছে না? এই সূরা দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন সাইল তোমাদের কাছে এসে হাত পাতবে, তোমার কাছে যা আছে তা থেকে কিছু দাও, খবরদার তার হাত ফিরায় দিবা না, খবরদার তার হাত ফিরায় দিবা না। অতএব যখন আপনার আমার কাছে আসবে, বলবে কি বলতে চাচ্ছে, সে তার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে সমর্থ থাকলে তাকে কিছু সহযোগিতা আপনি করবো। রাজি আছেন তো? দান করবো তো? শুধু মিসকিনদেরকে দান করবেন আর বাকি জায়গায় দান করা লাগবে না। ঠিক আছে? মসজিদের শুক্রবারে জুমার দিনে আইসা সবচাইতে ছিঁড়া টাকা যেটা আছে সেইটা দিতে, ঠিক আছে? আপনারা দেন না, আপনাদের কথা বলতেছি না, কিন্তু অন্যান্য জায়গায় মানুষ আছে। তাহলে বোঝা গেল যে মসজিদে নতুন টাকা, সুন্দর টাকাটা দিতে হবে, ঠিক না? ঠিক তো? ভালো টাকা